সরল পথের দাবি কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল পথ দেখাও, সোজা পথ দেখাও। এই সোজা পথটা এমন একটি পথ, আল্লাহ কি বলছেন? সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, ওই সব লোকদের পথ যাদেরকে তুমি পুরস্কৃত করেছো, যাদেরকে তুমি ইনাম দিয়েছো, যাদেরকে তুমি পুরস্কার দিয়েছো। আল্লাহ পাক রব্বুল আলামিন একটি দলের কথা বললেন এখানে, আনআমতা আলাইহিম, একটি দল। কোন দলে শামিল হবেন? আজকে সিদ্ধান্ত নিয়ে এই মাহফিল থেকে আপনারা বিদায় হবেন। আল্লাহ পাক যেন সকলকে তৌফিক দান করেন। একটি দলের কথা বললাম, যেই দলকে আল্লাহ কি করেছেন? পুরস্কৃত করেছেন, আনআমতা আলাইহিম, এটা হচ্ছে একটি দল। গায়রিল মাগযুবি আলাইহিম আর একটি দল, ওয়ালাদ দাল্লিন আর একটি দল। তিন দলের কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন। আল্লাহ ওদের পথ দেখায়ও না, ওদের পথে আমাকে চালাইও না যাদের ওপর তোমার ক্রোধ হয়েছে, গজব হয়েছে। এক দল। আল্লাহর গজব যাদের ওপর হয়েছে যুগে যুগে, তাদের দলে কি শামিল হতে চান? চান না, অন্তর থেকেও চান না, জবানেও কোনোদিন চান না, কাজে কর্মেও চাইবেন না, ঠিক না? দুটি দল হইল। ওয়ালাদ দাল্লিন, আল্লাহ ওদেরও দলে নিয়ে যেও না, ওদের পথেও চালাইও না যারা পথভ্রষ্ট হয়ে রাস্তা হারিয়ে ফেলেছে, জান্নাতের গোমরাহ হয়ে গেছে। গুম মানে হারিয়ে দেওয়া, আর রাহ মানে রাস্তা, বুঝেন তো? গুমরাহ মানে ফার্সি ভাষা, কিন্তু গুম মানে অমুক ব্যক্তি গুম হয়ে গেছে, হারিয়ে গেছে, আর রাহ মানে রাস্তা। তো আমাদের দেশের লোকেরা বাংলাতে ব্যবহার করে শব্দটি ফার্সি, গুমরাহ। আল্লাহ গোমরাহ, পথভ্রষ্ট যারা, পথভ্রষ্ট কারা? জান্নাতের রাস্তা যারা হারিয়ে ফেলেছে। জান্নাতের রাস্তা হারিয়ে ফেললে যাবে কোথায়? হ্যাঁ, জাহান্নামেও যাবে না। আর জান্নাতের রাস্তা যেহেতু হারিয়ে গেছে, মাঝামাঝি কোন রাস্তা আছে নাকি? আছে কোন রাস্তা? কোন রাস্তা নেই, হয় জান্নাত আর না হলে জাহান্নাম, সোজা কথা। দুই রাস্তা ছাড়া, আর দুই গন্তব্য স্থান ছাড়া মওতের পরে কোন স্থান নেই। ফামান যুহজিহা আনিন নারি উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আর যাকে জাহান্নাম থেকে রক্ষা করে দেওয়া হইল, জাহান্নাম থেকে বাঁচিয়ে দেওয়া হইল, উদখিলাল জান্নাত, জান্নাতে যাকে দাখিল করে দেওয়া হলো, সেই ব্যক্তি হচ্ছে সফল কাম, তার জীবন হচ্ছে সাকসেস, সে হচ্ছে জীবনে সফল ব্যক্তি। তাহলে কয়টি দলের কথা এখানে উল্লেখ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন? তিনটি দলের কথা। দুটা ভালো, একটা খারাপ, নাকি? এই যে জি বলেছে, দেখছেন? ওনারা শুনছেন কিনা আমার কথা একটু পরীক্ষা করলাম। হ্যাঁ, যে শুনা জবাব দিচ্ছেন না হুড়ে জবাব দিচ্ছেন? ইনকিলাব জিন্দাবাদ। হ্যাঁ, বুঝি আর না বুঝি কে কি করছে দেখার বিষয় না, স্লোগান দিলি হইল। বলছিলাম যে দুটো দল হচ্ছে খারাপ, আর একটি দল হচ্ছে ভালো। ভালো দলের সামনে দলে ভালো দল। আল্লাহ রাব্বুল আলামিন শুরু করেছি আমি সুন্নাত খুতবার পর একটি আয়াত, দুই আয়াতে ফিরে আসি, তারপরে ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনায় ফিরে আসবো। সূরা আনামের আয়াত নম্বর 153। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন এই সিরাতে মুস্তাকিমের বিষয়টি এবং এর বিপরীত বিষয়টি। এর আগে, এই আয়াতের আগে 151, 152, 153 এই তিনটি আয়াত মিলে 10টি বিষয় আল্লাহ পাক উল্লেখ করেছেন। এই 10টি বিষয় সম্পর্কে তাফসীর কারগণ বলেছেন, এই 10টি বিষয়কে বলা হয়েছে আল ওয়াসায়াল আশারা, 10টি আল্লাহ পাকের উপদেশ, 10টি আল্লাহ পাকের ওসিয়ত। কারণ এই আয়াতগুলির প্রত্যেকটি শেষে যালিকুম ওয়াসাকুম বিহি, যালিকুম ওয়াসাকুম বিহি, যালিকুম ওয়াসাকুম, আল্লাহ বলেছেন আল্লাহ তোমাদেরকে এই ওসিয়ত করেছেন, আল্লাহ এই তোমাদেরকে নসিহত করেছেন, আল্লাহ তোমাদেরকে উপদেশ দিয়েছেন। 10টি বিষয় আল্লাহ পাক উল্লেখ করে প্রত্যেকটির শেষে, এই তিনটি আয়াতের শেষে আল্লাহ বলছে যালিকুম ওয়াসাকুম বিহি, এই বিষয়গুলি এমন যেগুলির আল্লাহ তোমাদেরকে উপদেশ দান করেছেন, ওসিয়ত দান করেছেন। বাপ মা ওসিয়ত করলে কত গুরুত্ব দেন। বিদেশে যখন আসেন ওসিয়ত করেছে, এখনো মনে আছে যে বাপ শেষ কথাটি কি বলেছিল, ঠিক না? মা যদি ওসিয়ত করে কত মনে আছে। হ্যাঁ, শ্বশুর শাশুড়ি ওসিয়ত করেছে কত মনে আছে, ঠিক না? দাদা দাদি ওসিয়ত করেছে কত মনে আছে। আল্লাহর ওসিয়ত কতটা আপনার মনে আছে, ব্রেনে আছে আর কলবে আছে, এটা দেখার বিষয়।
আপনার কাছে আল্লাহ বড় না আপনার বাপ মা বড় না আল্লাহ আপনার নেতা বড়, এটা দেখার বিষয়। জি হ্যাঁ, আল্লাহর ওসিয়ত, আজকে আল্লাহর ওসিয়তের কথা উল্লেখ করছি। আল্লাহ পাক ইরশাদ করছেন 153 নম্বর আয়াত, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, আর নিশ্চয়ই এটি হচ্ছে, ওয়া আন্না হাযা এটি হচ্ছে, সিরাতি মুস্তাকিমা আমার সরল পথ। আল্লাহ বলছেন যে এটি আল্লাহ প্রদত্ত, আল্লাহ বলছেন আমার দেওয়া সরল পথ, সোজা রাস্তা হচ্ছে এইটি। হাজা এক বচন না বহু বচন? হ্যাঁ, এক বচন না বহু বচন? এক বচন। তাহলে জান্নাতে যাওয়ার রাস্তা কয়টা? একটা না অনেক? 126টা তরিকা তো নয় না? জান্নাতে যাওয়ার রাস্তা তাহলে কয়টা তরিকা? একটা তরিকা। ওই তরিকার নাম কি? মোহাম্মদী তরিকা। ভালো করে শুনে রাখেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। 126 তরিকা নয়, এসব মানুষের তৈরি করা তরিকা নয়, ধর্মের নামে তৈরি করা তরিকা নয়, আর দুনিয়ার নামে রাজনীতির নামে তৈরি করা তরিকা নয়। তরিকা একটা, তরিকা একটা ধরতে হবে জান্নাত যেতে হইলে, সেটা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। যখন মাইয়াতকে আমরা দাফন করি তখন কি বলি? দোয়া জানা আছে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূল। কার মিল্লাত? মিল্লাত মানে তরিকা, মিল্লাত মানে তরিকা। কুল বাল মিল্লাতা ইব্রাহিম হানিফা, কোরআনে মিল্লাত মানে তাহলে তরিকা, ইব্রাহিম আলাইহিস সালামের তরিকা, ঠিক না? তাহলে বিসমিল্লাহ, আল্লাহর নামে শুরু করছি দাফন করা, আর ওয়া আলা মিল্লাতে রাসূল, রাসূলুল্লাহর তরিকাতে দাফন করছি। আর কোন তরিকাতে কেউ দাফন করেন না, না 126 তরিকা দাফন আমাদের দেশে। তো দাফন হবে রাসূলের তরিকায়, আর মুনকারনাকে জিজ্ঞাসা করবেন নবীর তরিকার কথা, আর আপনি ইবাদত বন্দি করবেন, ওজিফা জপবেন, জিকির করবেন 126 তরিকায়। এটা কেমন কথা হইল? এটা কেমন কথা হইল? বুঝে আসেন আমার কথা? বুঝার জন্য বলছি, বুঝেন একটু আল্লাহর রাস্তে। দুনিয়াতেও রাসূলের তরিকা ধরেন, আর মওতের সময় রাসূলের তরিকা, আর কবরে গিয়েও রাসূলের তরিকা, বিচার দিবসে রাসূলের তরিকা, রাসূলের তরিকা থাকতে হবে। আমরা যদি বলতাম যে সৌদি আরবের তরিকা ধরেন, তাহলে ভুল ধরার অধিকার ছিল যে আমরা দেশি তরিকা নেব, ঠিক না? আপনি আরব দেশের তরিকা বলছেন, আমি দেশি তরিকা নেব, কিন্তু আমি তো তা বলি না। আমি বলছি আপনার রসুলের তরিকার কথা, আমার রসুলের তরিকার কথা। আমারও রসুল যিনি, আপনার রসুল তিনি, দেখ না? ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিম, নিঃসন্দেহে এটি হচ্ছে আমার সোজা পথ। ফাত্তাবিউহু, সুতরাং সেই সরল পথকে, সোজা পথকে অনুসরণ করো। কোন পথে চলবেন? সিরাতে মুস্তাকিমের অনুসরণ করো। ফাত্তাবিউহু, আল্লাহ পাক বলছেন সেই পথের অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুল, তাহলে একটা আল্লাহ পাকের হুকুম হয়ে গেল। ভালো করে শুনেন, কোন পথে চলবেন? সিরাতে মুস্তাকিমে, জান্নাতের পথে চলবেন, সোজা পথে চলবেন। ওয়ালা তাত্তাবিউস সুবুল, আর দ্বিতীয় হচ্ছে নিষেধ, আজ্ঞা, বারণ। আর তোমরা অনেক রাস্তায় চলিও না। সুবুল সাবিলুনের বহু বচন, আগেরটা ছিল এক বচন, তাহলে জান্নাতের রাস্তা হচ্ছে একটি, আর জাহান্নামে যাওয়ার রাস্তা অনেক। জাহান্নামের রাস্তা অনেক, কিন্তু এই জন্য আল্লাহ বলছেন ওয়ালা তাত্তাবিউস সুবুল, অনেকগুলি রাস্তার অনুসরণ করিও না। ডানে অনেক রাস্তা আছে, বাম দিকে অনেক রাস্তা আছে। দুনিয়ার ক্ষেত্রে অনেক রাস্তা মানুষ বানিয়ে ফেলেছে, আর তার মাধ্যমে সে দুনিয়াদারির নামে বানিয়ে সে ধর্মকর্ম করছে, বা সেগুলোকে পুঁজি করে আছে। দুনিয়া আখেরাত সেটা সব তাদের ওই দুনিয়াতে লেগে আছে। আর অনেকে ধর্মের নামে অনেক তরিকা আবিষ্কার, অনেক রাস্তা আবিষ্কার করেছে। ওয়ালা তাত্তাবিউস সুবুল, তোমরা অনেক রাস্তার অনুসরণ করিও না। ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, যদি এই ডানে আর বামে অনেক রাস্তা আছে, এই রাস্তাগুলির অনুসরণ করো, তাহলে তোমাদেরকে আল্লাহর রাস্তা থেকে, সাবিল আবার এক বচন আল্লাহর রাস্তার ক্ষেত্রে বলছেন, ফাতাফাররাকা বিকুম, ছিন্ন ভিন্ন করে নিয়ে যাবে তোমাদেরকে, বিচ্ছিন্ন করে দেবে তোমাদেরকে, আন সাবিলি, আল্লাহর রাস্তা, সরল পথ, সিরাতে মুস্তাকিম থেকে। যালিকুম ওয়াসাকুম বিহি, এই ওসিয়ত আল্লাহ তোমাদেরকে করছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা বেঁচে থাকো, যাতে করে তোমরা তাত্তাকুন আন-নার, জাহান্নাম থেকে বাঁচতে পারো। তাত্তাকুন আযাব আল্লাহ, আল্লাহর আযাব থেকে বাঁচতে পারো। তাত্তাকুন গজব আল্লাহ, আল্লাহর গজব থেকে, ক্রোধ থেকে বাঁচতে পারো। দুনিয়ায় আল্লাহ পাকের অভিশাপ থেকে বাঁচতে পারো। দুনিয়ায় যে আসমানি আযাব গজব, আর জমিনি আযাব গজব, আর জালেমকে চাপিয়ে দিয়ে আযাব আর গজব, আর নিচে থেকে আযাব ও গজব, চারিদিকের যে আযাব বিভিন্ন রকমের চলছে, এগুলি থেকে যাতে করে বাঁচতে পারো, সেই জন্য রাস্তা কোনটা ধরতে হবে?
সিরাতে মুস্তাকিমে ধরতে হবে, আর ডানে বামে যে বহু রাস্তা আছে সেগুলিকে পরিত্যাগ করতে হবে। ওয়ালা তাত্তাবিউস সুবুল, পজিটিভ আল্লাহ বললেন, নেগেটিভ বললেন। সোজা রাস্তায় চলো, এটা পজিটিভ, ইতিবাচক। আর ডানে বামে অনেক রাস্তা আছে, চলিও না। ঠিক দুনিয়ার ক্ষেত্রে যেমন যে কোনো রাস্তা দিয়ে যাচ্ছেন, এই যে আমরা এলাম, দাম্মাম থেকে এলাম, দুই দিকে কিন্তু গর্ত আছে। রোড, আমরা রোড দিয়ে যে গাড়ি চালিয়ে এলাম, ডানে বামে কি আছে? গর্ত আছে। গর্তের ধরন আলাদা হইতে পারে, এইদিকে কম গর্ত, এইদিকে বেশি গর্ত। হ্যাঁ, কখনো আমাদের দেশে একদিকে শুকনো গর্ত আছে, গাছপালা আছে, গাছপালায় ধাক্কা খাবে, আর একদিকে পুকুর আছে, পানি আছে, নদীতে ঝাঁপ দিবে গাড়ি, ঠিক না? আছে, ধরন আলাদা হইতে পারে। কিন্তু গাড়ি যদি আপনার রাজপথ থেকে নেমে যায়, আসল রাস্তা থেকে নেমে যায়, তাহলে আপনার জন্য কল্যাণ আছে না অকল্যাণ? হ্যাঁ, অকল্যাণ আছে। ঠিক ওই রকমই আল্লাহ পাকের রাস্তা সিরাতে মুস্তাকিম, সেই রাস্তা থেকে আপনার আকীদার গাড়ি, ঈমানের গাড়ি, আমলের গাড়ি, আখলাক চরিত্রের গাড়ি, হালাল হারামের গাড়ি যদি ডানে বামে নেমে যায়, তাহলে অ্যাক্সিডেন্ট হবেই হবে, দুর্ঘটনা হবেই হবে। দুনিয়ায় আল্লাহ পাকের আযাবের শিকার হইতে হবে, আখিরাতে আল্লাহর আযাব ধরবে আপনাকে। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। সম্মানিত ভাতৃমণ্ডলী, তাহলে এই যে সিরাতে মুস্তাকিম, সরল পথ, এতক্ষণ সূরা ফাতিহার আয়াত আর এই সূরা আনামের আয়াতের ব্যাখ্যা করলাম। কথা লম্বা হয়ে যাচ্ছে, সংক্ষেপে বলছি এখন।